সালাম আলাইকুম দর্শক। আপনারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আজকে কথা বলতে চাচ্ছি আমাদের উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে। ওনাকে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছে ছিল না। কিন্তু খুব বিরক্ত হয়ে গেছি, অতিষ্ঠ হয়ে গেছি ওনার প্রতি। তাই ওনাকে নিয়ে আজকে কিছু কথা বলতে চাচ্ছি। আসিফ নজরুল সাহেব, আপনি প্রবাসীদেরকে ধোঁকা দিয়েছেন, প্রবাসীদের সাথে প্রতারণা করেছেন। আপনার দ্বারা প্রবাসীরা কিছুই উপকার পায় নাই, পাবেও না কখনো। আপনার প্রবাস কল্যাণ মন্ত্রণালয় নিয়ে বসে আছেন। আপনি ওইখান থেকে পদত্যাগ করে আইন মন্ত্রণালয়ে চলে যান। কারণ আপনি সবসময় থাকেন আইন মন্ত্রণালয় নিয়ে। তাহলে প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার কি দরকার ছিল আপনার? আপনি যাতে এখানে সময় দিতে পারবেন না, তাহলে এই মন্ত্রণালয়টা আপনার আন্ডারে আনার দরকার কি ছিল? এটা কি কোনো ছোটখাটো মন্ত্রণালয়? কত হাজার প্রবাসী আছে বাইরের দেশে অনেক ভোগান্তির শিকার হচ্ছে। কিন্তু আপনার অফিসে যদি কোনো কিছু নিয়ে কমপ্লেইন দেয় বা অভিযোগ দেয়, আপনি কোনো অভিযোগও দেখেন না, সমস্যার সমাধানও করেন না। তাহলে আপনার কাছে অভিযোগটা দেওয়ার প্রয়োজনটা কি? এবং আপনি এই মন্ত্রণালয়ে থাকার কি দরকার? আপনার অনেক ক্ষুধা। আপনি সবকিছু খেতে চান। আপনি সীমিত পরিমাণ দায়িত্ব নিয়ে থাকেন, সীমিত পরিমাণে কাজ। আপনাকে একসময় জনগণ আইডল মনে করত। এখন আপনি আওয়ামী লীগের থেকে নিকৃষ্ট একটা ব্যক্তিতে পরিণত হইছে। কারণ আওয়ামী লীগকে তবুও সামনে দেখতে পারবে, আপনাকে দেখলেও মানুষে ঘৃণা করবে। কারণ আপনি ক্ষমতাতে আছেন ৯ মাস হয়ে গেছে। আপনি কোন দেশের শ্রমিক ভিসাগুলো খুলতে পারছেন? কোন দেশের শ্রমিক ভিসা খুলে নতুন করে শ্রমিক পাঠাতে পারছেন? কোন দেশে পারেন নাই, আর কখনো পারবেনও না। কারণ আপনাদের ক্ষমতা শেষ পর্যায়ে চলে আসছে। আপনাদের যেটা নেওয়ার ওইটা নেওয়া হয়ে গেছে। এখন এবার জনগণ মরুক। আপনাদের কোনো চিন্তা ভাবনা নাই। আপনাদের পকেট গরম হয়ে গেছে।